প্রচার করতে পারেন। আমরা আর বাংলাদেশে ফেসিবাদী চরিত্রের রূপান্তর আমরা দেখতে চাই না। সেজন্যই আমাদের সরকারের সার্বক্ষণিক সহযাত্রী কারণে স্পন্দন যিনি জুলুমের বিরুদ্ধে জুলুম সমাজের বুকে বিপ্লবের আগুন জ্বালিয়েছেন, জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা পাটোয়ারি, বর্তমানে জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ছাত্রশক্তি, যুবশক্তি, নারী শক্তি এবং বিশেষত যাদের কারণে আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তাদের রক্তের উপরে দাঁড়িয়ে শহীদ ফ্যামিলির মা এবং বোনেরা উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন চট্টগ্রামের যারা আপনারা সিংহ পুরুষ এবং বাঘিনী যারা আপনারা আজকে এখানে ইফতার প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেকে আমাকে মেসেজ দিয়েছে যে আমাদের সমাজে ভয়াবহ একটি সংকটের জায়গা হলো মাদক। এই মাদকের কারণে হলো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এই যে এখানে যে মাদক সম্রাট আছে ইয়াবা বদি, সে মনে হয় এখনো জেলে আছে। এই যে ইয়াবা বদিকে ছাড় দেওয়া হয়েছে। আমরা বলবো, যারা আমরা বললাম মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধে যাব, আর তারা হলো মাদকের সাথে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গঠন করতে চায়। বাংলাদেশ এবং মাদক একসাথে চলে না, হয়তো মাদক থাকবে অথবা বাংলাদেশ থাকবে। এই জন্য যারা ইয়াবাবদিকে বের করেছে নিশ্চয় তাদের কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। আমরা বলবো তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে নতুন বাংলাদেশ গঠনে যুব সমাজ যাতে মাদক থেকে মুক্তি পাইতে পারে, এইসব চোরাচালান সিন্ডিকেট এগুলো বন্ধ করতে হবে পুরো বাংলা। যদি আমি প্রধানমন্ত্রী হইতাম তাহলে আমি আমার সন্তানকে একটা সেল গঠন করে দিতাম, মা তোমার দায়িত্ব হলো পুরো বাংলাদেশে যে জায়গায় ধর্ষণ হচ্ছে তাদের ফ্যামিলিতে গিয়ে সাক্ষাৎ করবা। আমরা যতদিন আছি বাংলাদেশে, যাতে বাংলাদেশে আর একটি মা এবং বোন কেউ ধর্ষণের শিকার না হয়। আমরা গণ অভ্যুত্থানের পরে চাঁদাবাজিও দেখেছি, মামলাবাজিও দেখেছি, এখন হলো ধর্ষণবাজি দেখতেছি। এজন্য আমরা বলবো, মাপ চাই, দোয়া চাই। যে মানুষটা থেকে জন্ম, সেই মানুষটার উপরে এই ধরনের ধর্ষণ চালাবেন না আপনারা। এবং মা বোনদের যে সম্মান, এটা সর্বোচ্চ আমাদেরকে রাখতে হবে। গণ